বাংলাদেশ থেকে আসা সবাই নাগরিক, মন্তব্য মমতার। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঘুরে ফিরেই আসছে বাংলাদেশ প্রসঙ্গ। অনুপ্রবেশ ইস্যুকেই নির্বাচনী প্রচারের হাতিয়ার করেছে বিজেপি। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে তারা। তবে ইস্যুটিকে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মমতা সাফ জানিয়ে দিলেন, 1971 সালের মার্চ পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে আসা সবাই ভারতের নাগরিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, কে বলেছেন তারা নাগরিক নয়। বিজেপি ঠিক করে দেবে কে নাগরিক, কিন্তু কে নাগরিক নয়। গত শুক্রবার হাওড়া নির্বাচনী প্রচারে এইসব কথা বলেন মমতা। এদিকে শনিবার পঞ্চম ধাপে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর 24 পরগনা, নদিয়া ও পূর্ব বর্ধমানের 45 আসনে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বিজেপি তৃণমূলের বেশ কয়েকজন আহত হয়েছেন। চতুর্থ ধাপে রক্তক্ষয়ী ভোটের পর পঞ্চম ধাপের ভোট নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। মূলত মোদী, মমতা ও অমিত শাহর নির্বাচনী প্রচার ঘিরেই উত্তেজনার পারদ বাড়ছে। গত শুক্রবার হাওড়ার জনসভায় মতুয়া, সংখ্যালঘু, আদিবাসী, অবৈধ অনুপ্রবেশ ও নাগরিকত্ব ইস্যু নিয়ে সরব হন মমতা। তিনি বলেন, আপনারা সবাই নাগরিক। মতুয়া, আদিবাসী, রাজবংশী সবাই নাগরিক। তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার বিজেপির নেই। মোদী সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে মমতা বলেন, ভোটের সময় মতুয়াদের সঙ্গে চুপি চুপি গিয়ে বাংলাদেশে দেখা করেছেন। বলছেন ভোট কাটতে হবে। ভোটের সময় মতুয়াদের কাছে গিয়ে বলেছেন, আমি দেখা করতে এসেছি। কিন্তু প্রশ্ন হলো, এতদিন কেন করেননি? বাংলাদেশের সফর সঙ্গে না করা নিয়েও মোদীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন মমতা। তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পছন্দ করেন। এর জন্য এর আগে যতবার বাংলাদেশে গেছেন মোদী ফোন করে বলেছেন। মোদীকে পছন্দ না করলেও তার সঙ্গে আমি বারবার গেছি, কিন্তু এবার তো আমায় বলেননি, কারণ এবার ভোটের খেলা। এটি বাংলাদেশকে আসল ভালোবাসা নয়। সেজন্যই মোদী গিয়েছিলেন এবং সেজন্যই মমতাকে সঙ্গে নেননি। এরপর যদি মমতাকে কোনো দিনও বলেন তবুও যাব না। যদি যেতে হয় তাহলে একা যাব। মমতা আরও বলেন, বাংলাদেশকে আমি ভালোবাসি। সেই দেশে যাব, তবে রাজনীতি করতে যাব না। আমি যা বলি সামনে বলি। আমি বলছি, মতুয়ারা নাগরিক তো আপনারাও নাগরিক। আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই বাজে কথা বলতে পারি না। নরেন্দ্র মোদী মিথ্যা কথা বলতে পারেন, অমিত শাহ পারেন। এদিকে মমতার ফোন কল ফাঁস হওয়ার পর নির্বাচন কমিশনে অভিযোগ করেছে তৃণমূল। শনিবার নির্বাচন কমিশনে করা অভিযোগে তারা বলছে, মুখ্যমন্ত্রীর ফোন কলে অবৈধ ও বেআইনিভাবে আড়ি পাতা হয়েছে। বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল। তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়ান, সদ্য তৃণমূলে যোগ দেওয়া যশবন্ত সিনহা ও পূর্ণেন্দু বসু কমিশনে অভিযোগ দাখিল করেন। এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হচ্ছে 8 ধাপে। শনিবার পঞ্চম ধাপের ভোট হল। 29 এপ্রিল অষ্টম ধাপের ভোটের পর 2 মে একযোগে ফলাফল ঘোষণা করা হবে।